বাংলাদেশের জটিল ও দুরারোগ্য রোগীরা উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের বিভিন্ন হাসপাতালে যান। তবে চিকিৎসা ব্যয়ের তুলনায় ভারত অপেক্ষাকৃত সাশ্রয়ী হওয়ায় বেশিরভাগ রোগী কলকাতা, দিল্লি ও চেন্নাইয়ে চিকিৎসা নিতে যান। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের ফলে দেশটির ভিসা প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। বিশেষ করে ভিজিট ভিসা পুরোপুরি বন্ধ থাকায় এবং মেডিকেল ভিসা সীমিত আকারে প্রদান করায় রোগীদের জন্য চিকিৎসা নেওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে অনেকেই নিরুপায় হয়ে ব্যয়বহুল সিঙ্গাপুর ও থাইল্যান্ডমুখী হচ্ছেন, যা রোগীদের স্বজনদের আর্থিক সংকটে ফেলছে। এই সংকট মোকাবিলায় অন্তর্বর্তী সরকার স্বল্পমেয়াদী পরিকল্পনা হিসেবে চীনের 4টি হাসপাতাল নির্ধারণ করেছে, যেখানে বাংলাদেশি রোগীরা অপেক্ষাকৃত কম খরচে চিকিৎসা নিতে পারবেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বাংলাদেশে একটি উন্নত মানের বিশেষায়িত হাসপাতাল নির্মাণের জন্য চীনের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন, চীনের কুনমিং শহরে 4টি হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য বিশেষভাবে বরাদ্দ করা হয়েছে। চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম জানান, কুনমিং কর্তৃপক্ষ বাংলাদেশি রোগীদের জন্য হাসপাতালে নির্দিষ্ট তলা বরাদ্দ করেছে এবং তাদেরকে চীনা নাগরিকদের সমান খরচে চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। এই উদ্যোগকে আরও সহজ করতে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স চট্টগ্রাম থেকে কুনমিং পর্যন্ত সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে। পাশাপাশি ঢাকা কুনমিং রুটে বিমান টিকিটের মূল্য কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চীনা কর্তৃপক্ষ বাংলাদেশিদের জন্য আরও স্বাস্থ্যসেবা সুবিধা উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আশিক চৌধুরী জানান, চীনকে বিকল্প চিকিৎসা গন্তব্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদি বাংলাদেশি রোগীরা চীনে চিকিৎসা গ্রহণ শুরু করেন, তাহলে প্রতিযোগিতার ফলে ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুরেও চিকিৎসা ব্যয় হ্রাস পেতে পারে। এছাড়া চীনকে বাংলাদেশে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে চীনের চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানরা প্রাথমিকভাবে হাসপাতাল পরিচালনার দায়িত্ব নিলে বাংলাদেশি স্বাস্থ্যকর্মীরা উন্নত প্রযুক্তি ও চিকিৎসা পদ্ধতি শিখতে পারবেন। দীর্ঘমেয়াদে প্রশিক্ষণ, জনবল দ্বারা দেশে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে। চীন বাংলাদেশের মধ্যে বিনিয়োগ সংক্রান্ত আলোচনায় মেডিকেল ইকুইপমেন্ট ও স্বাস্থ্যসেবা অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষায়িত হাসপাতাল নির্মাণ ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়নের আশা করছে সরকার।